খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আরজিকর সেমিনার রুমে তিলোত্তমার সঙ্গে কিছুই ঘটেনি, সিবিআইকে বিস্ফোরক রিপোর্ট দিল কেন্দ্রীয় ফরেনসিক দল। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ফিরছে পাস ফেল, শিক্ষা ব্যবস্থার বড় বদল। হাসিনাকে ফেরত নয়াদিল্লিকে চিঠি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে। এই যেন উঠল বাই তো মকা যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল ধোপে টিকল না, বড়দিনেও চলবে আন্দোলন। প্রেমের টানে কাঁটা তার টোকে সোজা বাংলাদেশ, পরিকল্পনায় জল ঢেলে 3 ইরানিকে গ্রেপ্তার করলো বিএসএফ। মুরগির গলায় ড্রোন বেঁধে দিল ভারতীয় সেনা, এইবার খেল খতম বাংলাদেশি জঙ্গিদের। বিনোদ কাম্বলি গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। প্রতিদিন নিয়মিত খবরের আপডেট পেতে মিমি নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ খবর শুনলেন সংবাদ শিরোনাম, আসছে বিস্তারিত খবর। সূত্রের খবর, গত 14 আগস্ট দিল্লি থেকে আসেন জিএফএসএল এর বিশেষজ্ঞরা। তারা পৌঁছান চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে। ঘটনাস্থল খুঁটিয়ে পরীক্ষায় করেছিলেন তারা। অডিটর থেকে শুরু করে লিফট অডিটর সমস্ত জায়গাগুলি 3 ঘন্টা 40 মিনিট ধরে পরীক্ষা করেন তারা। আরজিকর কাণ্ডে মোড় ঘোরানো তথ্য, সেমিনার হল অর্থাৎ যেইখান থেকে দেহ উদ্ধার হয়েছিল তিলোত্তমার, সেইটি একটি বড় আদৌ ঘটনাস্থল নাকি অন্য কোনো জায়গায় খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছিল। কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরি বিস্ফোরক সেই রিপোর্ট টিভি9 বাংলায় হাতে। তিলোত্তমার সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তি চিহ্ন বা প্রয়োজনীয় প্রমাণ তথাকথিত সেমিনার রুমের ঘটনাস্থলে মেলেনি, উল্লেখ বিএসএফএল এর রিপোর্টে। তবে আদৌ সেমিনার রুমে ঘটনাই ঘটেনি। বছর কয়েক আগে স্কুল শিক্ষার ক্ষেত্রে নিয়ম বদলে যায়। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বর্তমানে কোনো পাস ফেল নেই, অর্থাৎ উত্তীর্ণ না হলেও পরবর্তী ক্লাসে পড়া যায়। স্কুল শিক্ষায় ফের আসছে বড় বদল। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাস ফেল প্রথা ফেরাচ্ছে কেন্দ্রীয় সরকার। সোমবার সরকারি বিজ্ঞপ্তি দিয়ে এই নিয়মের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেক পড়ুয়াকে ক্লাস 5 এবং ক্লাস 8 এর পরীক্ষায় পাস করতেই হবে। শিক্ষার অধিকার আইনে সংশোধনীয় এনে এই প্রথা চালু করতে চলেছে কেন্দ্র। তবে ফেল করলে সেই পড়ুয়ার জন্য দ্বিতীয় সুযোগ থাকছে। যদি কেউ ফেল করে তাহলে 2 মাসের মধ্যে সেই পড়ুয়াকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় পরীক্ষাতেও পাস না করলেই সেই পড়ুয়াকে পঞ্চম বা অষ্টম শ্রেণীতে আরো 1 বছর থেকে পড়াশোনা করতে হবে। স্কুলগুলির উপর দায়িত্ব থাকবে যাতে ওই পড়ুয়ার দিকে বিশেষ নজর দেওয়া হয়। তার শিক্ষায় কোথায় ফাঁক আছে গিয়ে তা খুঁজে বের করতে হবে, সম্মানের সঙ্গে তাকে শেখাতে হবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই প্রস্তাবে কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে বলবৎ হবে। তবে রাজ্য সরকারি স্কুলগুলি এই প্রস্তাব কার্যকর করবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত। হাসিনাকে ফেরত পাঠানোর আর্জি জানিয়ে ভারতকে চিঠি পাঠালো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। হাসিনাকে ফেরত পাঠানোর আর্জি জানিয়ে ভারতকে চিঠি পাঠালো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের গণ অভ্যুত্থানের জের আগস্ট মাসেই নিজের দেশ ছেড়ে প্রাচিয়ে নয়াদিল্লি চলে আসেন হাসিনা। তারপর থেকে পদ্মা নদীর বুক ঘিরে বয়ে গিয়েছে কত জল। নতুন স্বপ্ন দেখানো বাংলাদেশ পরিণত হয়েছে মৌলবাদ বা সন্ত্রাস ডেরায়। ইতিমধ্যে মানবিকাধিকার লঙ্ঘনের ধারায় ভিত্তিতে হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করছে ঢাকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে এই অপরাধ দমনকারী সংস্থা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হাসান জানান, আমরা হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে এক কূটনৈতিক বার্তা পাঠিয়েছি। মূলত দেশের অন্দরে তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার বিচার বিভাগীয় প্রক্রিয়াকে বজায় রাখতেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে আনা দরকার। সুপ্রিম কোর্ট মামলায় নজরদারি করছে। এই অবস্থায় এইভাবে ধর্ণা দেওয়া যায় কিনা সেই প্রশ্ন তুলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার দাবি, প্রতিটি উৎসবের সময় এই ধরনের কর্মসূচি করা হচ্ছে, এটা বড়দিনের সময়। সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে হার রাজ্যের। চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিল বিচারপতি হরিশ রান্ড এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। চিকিৎসকদের আবেদন অনুযায়ী 100 জন চিকিৎসক অবস্থান স্থলে থাকতে পারবে। আরজিকর খুন ও ধর্ষণ মামলার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে যাওয়ার পর নতুন করে আন্দোলনের পথে নেমেছে চিকিৎসকরা। প্রথমে ধর্ণার অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন চিকিৎসকরা। আদালত অনুমতি দিয়েছে। 25শে ডিসেম্বর অবস্থান বন্ধ রাখা সম্ভব কিনা তা আদালতে জানাবে চিকিৎসক সংগঠন। ধর্মতলায় চিকিৎসকদের অবস্থান বিক্ষোভের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ যায় রাজ্য। আগামী 24 এবং 25 ডিসেম্বরের কর্মসূচি থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিক আদালত। তার পরিবর্তে 27 এবং 28 ডিসেম্বর বাড়িয়ে দেওয়া হোক, এমনটাই আবেদন জানায় রাজ্য। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কেন অনুমতি দেওয়া হলো
তার সপক্ষে কোনো যুক্তি দেননি বিচারপতি তীর্থকর ঘোষ। এই ধরনের অন্তর্বর্তী নির্দেশের ফলে মামলাকারীরা চূড়ান্ত পর্যায়ে দাবি আদায়ে সক্ষম হয়েছে বলেও সওয়াল করেন তিনি। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো বলেন, সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট না দেয় তাহলে ডরিনা ক্রুশিংয়ে কেন? সিবিআই অফিসে যাক, সুপ্রিম কোর্টে আবেদন করুক। এই যেন উঠলো ভাই তো মক্কা যায়। 10 থেকে 12 লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে সেইখান থেকে জাল পাসপোর্ট দিয়ে বাড়ি ফেরানোর প্রস্তাব দেয় সেই দালাল আশ্বাস দেয় যে বাংলাদেশের অন্তর্বর্তী পরিস্থিতি এতটা টালমাটাল যে তাদের পাসপোর্ট আসল না নকল তা কেউ দেখবেই না। প্রেমের টানে সীমানা পার করতে গিয়ে গ্রেপ্তার 3 ইরানি। এই দিন শামসেরগঞ্জে 3 ইরানি যুবককে গ্রেপ্তার করলো বিএসএফ। 8 বছর আগে দিল্লির আসনে এই 3 ইরানি যুবক, এমনটাই খবর বিএসএফ সূত্রে। টুরিস্ট ভিসা জাল করেই দিল্লিতে থাকতেন তারা। জানা গিয়েছে রাজধানীর বুকে প্রায় এক দশক ধরে ছিলেন এই 3 ইরানি অভিযুক্ত। জাল ভিসা পাসপোর্ট তৈরি করে ভারতে আসা, তারপর গা ঢাকা দিয়ে জীবনযাপন আর খাবার জোগাতেই ছোটখাটো কাজে হাত লাগানো, এই ছিল তাদের রোজগার জীবন। তবে চাপ বাড়ে পুলিশি নজরে আসতেই তাদের বিরুদ্ধে সন্দেহ তৈরি হওয়ায় দিল্লি থেকে পালিয়ে চলে আসেন তারা। কিন্তু বঙ্গে ঢুকে আলাদা ভাবেই থাকতে শুরু করে 3 জন। তৈরি করে ফেলে জাল পরিচয়পত্র, বিভিন্ন ক্যাটারিং এর কাজ, গ্যারেজে কাজ করে জীবনযাপন করতে শুরু করেন এই 3 ইরানি। এর ফাঁকেই নিজেদের এক যুবতীর প্রেমে পড়ে যান এদের একজন। তারপরে বাড়ে বিপত্তি। প্রেমের টানে বাড়ি ফিরতে রীতিমতো কান্না জুড়ে বসেন সেই যুবক। কিন্তু কিভাবে বা বাড়ি ফিরবে তারা, সেই নিয়ে তৈরি হলো দ্বন্দ্ব। কারণ দিল্লি থেকে পালিয়ে বাংলায় ঢোকার সময় পরিচয় লুকাতেই জাল পাসপোর্টটাও ছিঁড়ে ফেলে এই 3 ইরানি যুবক। জঙ্গিদের কাছে সফট টার্গেট এই চিকেন স্নেক। এই এলাকাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে ভারতে নিজেদের জাল বিস্তার করে থাকে পাক ও বাংলাদেশি জঙ্গিরা। বছরের পর বছর চিকেন স্নেক ধরেই দেশের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে চলছে সন্ত্রাসবাদীরা। এইবার সেই রুটেই রুখে দিল সেনা। দেশে জঙ্গিদের অবাধ বিচরণ রুখতে কড়া পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের। বাংলায় চিকেন স্নেকে নিরাপত্তা বাড়ল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। চিকেন স্নেককে সুরক্ষিত রাখতে ইউএভি ড্রোন মোতায়েন করলো ভারতীয় সেনা। জঙ্গিদের কাছে সফট টার্গেট নিয়ে চিকেন স্নেক এই এলাকাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করতে ভারতে নিজের জাল বিস্তার করে থাকে পাক ও বাংলাদেশীয় জঙ্গিরা। এর আগেও নানা ভিডিও প্রকাশ্যে এসেছিল যেখানে ভারতের এক প্রাক্তন ক্রিকেটার ভালোভাবে হাঁটতে অবধি পারছিল না। পরিস্থিতি এতটাই গুরুতর যে হাসপাতালে ভর্তি করাতে সচিনের বাল্য বন্ধু তথা ক্রিকেটার সতীর্থ বিনোদ কাম্বলির শারীরিক পরিস্থিতি নিয়ে নানা চিন্তা ছিল। কিছুদিন আগেই মুম্বাই একটি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে ব্লাস্টার সচিন তেন্ডুলকর তার সঙ্গে কুশল বিনিময় করেন। তাতেও কেমন একটা অসংলগ্ন দেখাচ্ছিল। বিনোদ কাম্বিকে দীর্ঘদিন ধরে অসুস্থ তিনি। এর আগেই নানা ভিডিও প্রকাশে এসেছিল যেখানে ভারতের এই প্রাক্তন ক্রিকেটার ভালোভাবে হাঁটতে অবধি পারছিল না। পরিস্থিতি এতটাই গুরুতর যে হাসপাতালে ভর্তি করাতে হলো সচিনের বাল্য বন্ধু তথা ক্রিকেট সতীর্থকে। বিনোদ কাম্বলির শারীরিক পরিস্থিতি নিয়ে নানা চিন্তায় ছিলেন। কিছুদিন আগেই মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে ব্লাস্টার সচিন তেন্ডুলকর তার সঙ্গে কুশল বিনিময় করেন। তাতেও কেমন একটা অসংলগ্ন দেখাচ্ছিল বিনোদ কাম্বিকে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। এর আগেও নানা ভিডিও প্রকাশ্যে এসেছিল যেখানে ভারতের এই প্রাক্তন ক্রিকেটার ভালোভাবে হাঁটতে অবধি পারছিল না। আজকের মতো এইখানেই খবর শেষ হলো।